বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী রাহমাতুল্লাহ আলাইহির রিসালা পড়ছিলাম, রিসালার ভূমিকা মুকাদ্দিমাতুর রিসালা। তো এখানে আমরা কতটুকু পড়েছি, আজকে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ পড়ব। তো ওয়ান্না শুহাদা পড়ো। الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الإمام أبو محمد عبد الله بن أبي زيد القيرواني رحمه الله: وأن المؤمنين يفتنون في قبورهم ويسألون، كما قال الله عز وجل: يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. طيب أن المؤمنين يفتنون في قبورهم ويسألون। কবরে ঈমানদারদেরকে ঢুকানোর পরেই তাদেরকে প্রশ্ন করা হবে এবং তাদেরকে ফিতনা পরীক্ষা করা হবে। পরীক্ষা করা এবং প্রশ্ন করা একই কথা, দুইটাই উত্তর একটাই। মানে দুইটা একই জিনিস দুইবার বলছে আর কি। কারণ ফিতনা যেটা এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা, বুঝছেন তো? ফিতনা অর্থই পরীক্ষা। আর এই পরীক্ষাটা হচ্ছে প্রশ্ন করা। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্ন করা হবে। এটা কি শুধু ঈমানদারদের করা হবে? ঈমানদার কাফের সবাইকে করা হবে। তো ঈমানদারদের বলছে কেন? মানে ঈমানদাররা যেন এটার উপর ঈমান রাখে, যেগুলো কথা। কাফের বলে তো আমাদের লাভ নেই, তার তো প্রশ্ন করাই হবে। ঈমানদাররা যেন এটার উপর ঈমান রাখে যে তাদেরকে প্রশ্ন করা হবে, পরীক্ষা করা হবে। এই পরীক্ষা যদি কোনো কেউ পাশ করে, তাহলে তার জন্য জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের নেয়ামত এবং জান্নাতের সুগন্ধি তার আসতে থাকবে। আর যদি উত্তর দিতে না পারে কেউ, তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে তার জন্য শাস্তি এবং সেখান থেকে গরম আসতে থাকবে। এটা একেবারে সহিহ হাদিসে আসা। হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটি। এই হাদিসটি তো খুব বিখ্যাত, তাই না? তো আমরা সবগুলি আগেও জানি এই হাদিসটা সম্পর্কে। এই হাদিসটা মুখস্থ করার মতো হাদিস আপনার এটা। হ্যাঁ, যেহেতু করে এটার মধ্যে অনেক মাসাইল আকাদি আছে। কোনটার মধ্যে? বারা ইবনে আযিব বর্ণিত হাদিসটি। এটা আপনারা এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। তো দলিল দিচ্ছেন তিনি কোরআন থেকে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দলিল কোন জায়গা দিয়ে দিছে এগুলোর মধ্যে? আল্লাহ তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। বিল কাউলি সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রবের প্রশ্ন উত্তর দেয়া, এটা আর কি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কাউলু সাফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আর আখিরাতের জীবনের প্রথমে। আখিরাতের জীবন কোনটা? কবরের জীবন। এখানে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার যেভাবে তারা কাউলু সাবিতে ছিল, আখিরাতেও তারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এটাই হচ্ছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানের পুরস্কার কাউলুস সাবিত, কাউল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাব্বি আল্লাহ বলতে পারবে। রাব্বি আল্লাহ, দীনি ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে। তো এটা অস্বীকার করে কারা? এই মাসআলাতে অস্বীকারী হচ্ছে মুতাজিলারা। আর আধুনিক বর্তমানে অস্বীকার করে কারা? হ্যাঁ, কোরআন অস্বীকার, হাদিস অস্বীকারীরা। হাদিস অস্বীকার, বর্তমান অস্বীকার। এমনকি একটা আছে অধ্যক্ষ পান খায়, হ্যাঁ, অধ্যক্ষ মুজাম্মেল, হ্যাঁ, তাফসির লিখে বলছে, তাফসির ওয়াফ। আর আরেকটা আছে অস্বীকার করে কারা? হ্যাঁ, আবু সাইদ খান। মানে এটা কোরআন হাদিস অস্বীকারী, এই সবাই একই গোষ্ঠীর নাম হইলো হাদিস অস্বীকারী। এর মূল কথা হলো হাদিস অস্বীকারী। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এখনই তাদের উপরে কি করে? জাহান্নাম তাদেরকে পেশ করা হয় সকাল এবং বিকাল। আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়। এটা কেমন? তারপরে কোরআনে কারীমে প্রায় অনেকগুলো আয়াত এসেছে। এগুলো আমি সবই আনিয়েছি। আমার একটা গ্রন্থ আছে, আপনাদের কাছে আছে।
উমদাতুল আহকামের ব্যাখ্যা, ওখানে হয়েছে হাদিসটি আসছে যে ইন্নাহুমা লা ইউআযাবান, ইন্নাহুমা লা ইউআযাবান, এদের কি হচ্ছে, শাস্তি দেয়া হচ্ছে। ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। কবরের হাদিস আছে না, এই হাদিসটার ব্যাখ্যার মধ্যে অনেকগুলো আয়াত নিয়ে, যেগুলি সালফে সালিহিন সবাই বলতেন যে আয়াতগুলো কবরের শাস্তিকে সাব্যস্ত করে। এরা হাদিস তো অস্বীকার করে করে, কোরআন আয়াতের তাফসীর অস্বীকার করে। মানে ভয়াবহ এগুলো। বর্তমান যুগের ফেতনার মধ্যে বড় ফেতনা হচ্ছে এটা, হাদিস অস্বীকার করা। বিশেষ করে যারা তথাকথিত নিজেদেরকে ইসলামিক চিন্তাবিদ দাবি করে, এখন তারা হাদিস অস্বীকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস এমন এক জায়গা যেটা সাফিনাতু নূহ, আর সুন্নাতু সাফিনাতু নূহ। সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, মান রাকিবাহা নাজা, যে কেউ নূহের কিস্তিতে উঠবে সে নাজাত পাবে। ওমান লাম ইয়ারকাব গারিক, যে ব্যক্তি উঠবে না সে ব্যক্তি ডুববে। সুন্নাহকে যদি অস্বীকার করে, এই জন্য আহলুস সুন্নাহ, সুবহানাল্লাহ, আহলুল আযার, আহলুল ইত্তিবা, এটা আমাদের গুণ যে আমরা আহলুস সুন্নাহ। যে কেউ সুন্নাহকে অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, অথবা আসার অস্বীকার করে, অথবা সাহাবাদের মানতে অস্বীকার করে, এগুলি পথভ্রষ্ট হবে, কোনোদিনই সঠিক পাবে না। এরা পথভ্রষ্ট এমন জায়গায় পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই, যে দেখবেন যে শেষ হয়ে গেছে। কারণ যখন একটা সুন্নাহ অস্বীকার প্রবণতা এসে যাবে, তখন সে আরও বড় বড় সুন্নাহ অস্বীকার করবে। শেষে সুন্নাহর পরিচালক, সুন্নাহ যারা বর্ণনা করেছে তাদের উপরে আক্রমণ করবে। কারা ওরা? সাহাবা ইকরাম, এদের উপর আক্রমণ করে বসবে। এভাবেই দেখতে পাই আমরা সবসময় সুন্নাহ যারা অস্বীকার করেছে তারা পথভ্রষ্ট হয়েছে। অস্বীকার যতগুলি পথভ্রষ্ট গোষ্ঠী আছে তাদের প্রথম আক্রমণ হচ্ছে সুন্নাহর উপরে। আপনি দেখবেন শিয়া, খারেজি, এরা আমাদের কোনো হাদিস মানে না, কোনো হাদিস মানে না। এমনকি মুরজিয়ারাও, কোনটা মুরজিয়ারাও হাদিস মানবে, জাহান্নামে যাওয়ার হাদিসগুলি মানবে। খারেজিরা জাহান্নাম থেকে বের হওয়ার হাদিসগুলি মানে না। খুব বুঝছেন তো? মানে যারাই পথভ্রষ্ট হয়েছে এই পথে, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে ভিন্ন জায়গায় চলে গেছে, এদের মূল সমস্যা হচ্ছে এরা সুন্নাহ মানে না, এরা সুন্নাহ মানে না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যদি স্থির থাকতে হয়, রাসূলের হাদিসের ব্যাপারে কোনো উচ্চবাচ্য না করে, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা আল্লাহ রসুলের কাছে আসলে কি হয়, কথা ছোট করে ফেলে। এর অর্থ হচ্ছে জীবিত অবস্থায় যেমন তার কাছে ছোট করতেন, বড় হইলেও জীবিত রসুল মারা গেছেন তার সুন্নাহর কাছে ওরা বড় কথা বলে না। রসুল হাদিসে আসছে, ইমানদার যখনই এরকম ফিকহের মাসলাও পড়ায়, তখন তার মনে হয় যে হাদিসটি আমাদের অমুকের বক্তব্যের বিরোধী, আমি হাদিসের দিকে যাব। ইমানদার সাহসী হলে এটা বলতে পারে। সাহসী না হলে পেঁচাইতে থাকে, তেনা পেঁচাই থাকে। ওই তেনা পেঁচাই শেষ কিন্তু কোনো লাভ হয় না। আল্লাহ রসুলের হাদিসকে বাদ দিয়ে আরেকটার প্রাধান্য দিবেন, অন্তরের ভিতরে রোগ তৈরি হবে, অন্তরের রোগ তৈরি হবে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, এটার কোনো সীমা নাই, এটার কোনো সীমা নেই, আনুগত্যের কোনো সীমা নেই। কেমন? কিন্তু অন্যদের আনুগত্যের কি আছে, সীমা দেয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যদি রসুলের আনুগত্যের বিরোধী হয়। কিন্তু রসুল আর অন্যদের কোনো ইমামের, কোনো শাসকের আনুগত্যের সীমা দেয়া আছে। আল্লাহ তার রসুলের আনুগত্যের বিরোধী হইতে পারবে না তারা আনুগত্য করতে গিয়ে। কিন্তু রসুলের আনুগত্যের কোনো সীমা নেই। রসুল যা যা বলছে তা সব মানার চেষ্টা করতে হবে, আর যা বলছে ছেড়ে দিতে তা সব ছেড়ে দিতে হবে। প্রথমটা হচ্ছে যতটুকু পারি চেষ্টা করবো, দ্বিতীয়টা হচ্ছে সব ছেড়ে দেব। অর্থাৎ মানার ক্ষেত্রে যতটুকু পারি, আর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ছেড়ে দিতে হবে, কারণ এটার কোনো কষ্ট কম, ছেড়ে দিব, করলাম না। এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে রসুলের আনুগত্য জিনিসটা মানুষের কাছ থেকে উঠে গেছে। মূল কারণ হচ্ছে ভালোবাসা। মানুষ যাকেও ভালোবাসে তার অনুসরণ করে চলে। ভালোবাসা চলে যাওয়ার কারণেই অবস্থা হয়েছে। আর ভালোবাসা এখন হয়ে গেছে কেউ দৈহিকভাবে ভালোবাসে, দেহ নিয়ে নূরের তৈরি বলতে হবে ভালোবাসার প্রমাণ করার জন্য।
নূরের তৈরি। নূরের তৈরি হলে ভালোবাসা হয়েছে। আর কারো ভালোবাসা, ভালোবাসা হবে যে তারে ভালোবাসতে অর্থ হচ্ছে আমি যেভাবে চলতে বলি এইভাবে, বেদাত বানিয়ে বানিয়ে ভালোবাসা। কিন্তু রসুল্লাহ সাল্লাম ভালোবাসা হবে সহি সুন্নাহর অনুসরণ করা। সহি সুন্নাহর যথাযথ অনুসরণ হচ্ছে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার প্রমাণ। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যিনি যাকে ভালোবাসেন তার আনুগত্য করে চলেন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কেউ কারো ভালোবাসলে তার আনুগত্য করে চলেন। বুঝছেন? ঠিক আছে, তারপরে পড়ি। وأن على العباد حفظة يكتبون أعمالهم ولا يسقط شيء من ذلك من علم ربهم আন ইলমি রাব্বিহিম না মিন عن علم আন ربهم ইলমি রাব্বিহিম। তাই বলতেছে আন্না আল ইবাদ আন্না আল ইবাদ হাফাজাতান ইয়াকতুবুনা আমালাহুম। উনি হাফাজা বলছে এটাকে। হাফাজা, সবাই হাফাজা, হাফাজা ফেরেশতারা হাফাজা। কিন্তু সাধারণত দুইটা গোষ্ঠী আছে। একটা হলো হাফাজা, যারা যারা ব্যক্তিকে হেফাজত করে, আর একটা ব্যক্তির আমল নামা হেফাজত করে। কথা বুঝছেন? লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এটাও হাফাজা। মুআকিবাত যারা হেফজ করে, যারা তার আল্লাহর নির্দেশ মানে আল্লাহর নির্দেশে তারা হেফাজতের কাজটা করে। কোনো ব্যক্তি বিপদে পড়তে গেছে কিন্তু আল্লাহর নির্দেশ আছে, পড়বে না, আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে ঠেলে যায়, পড়বে না। কিন্তু যখন আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয়, ফেরেশতা আর কাজ করে না, সেখানে অটোমেটিক ঘটে যায়। এটা একটা হেফজ, এটা একটা হেফজ। আর কিছু ফেরেশতা আছে যারা আমল লেখার কাজে নিয়োজিত। এটা ব্যক্তির হেফজ করছে না, ব্যক্তির আমল যথাযথ সংরক্ষণ করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এবং হাদিসের ভাষ্য অনুসারে যে ডান দিকের ফেরেশতাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে বাম দিকের ফেরেশতার উপরে। একটা গুনাহ করলে 6 ঘন্টা পর্যন্ত এটা না লেখার জন্য তারা নির্দেশ দেয় যে হয়তো লোকটি তওবা করলে গুনাহটা সোয়াব হিসাবে লেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এটা ইমানদারের প্রতি আল্লাহর রহমত যে তিনি চায় না বান্দাকে, তার ইমানদার বান্দাকে তাকে গুনাহতে লিপ্ত করে জাহান্নামে দিতে চায় না, তার জন্য তওবার সুযোগ দেয়। যে আল্লাহর পথে ফিরে আসতেছে, আল্লাহ তাকে বারবার সুযোগ করে দেন। আর যে আসতে চায় না, তার জন্য সে সুযোগ থাকে না। বলতে পারেন চাওয়া তৈরি কি আমার হাতে? না, এটাও তৌফিক কামনা করতে হবে। আপনি তৌফিক চাইতে পারলে বুঝতে হবে আপনার জন্য ভালো লেখা হয়েছিল। তৌফিক চাইবেন না, তাহলে অহংকারী হবেন, আপনার জন্য খারাপ লেখা হয়েছে। আল্লাহর কাছে ওই ব্যক্তি ভবিষ্যৎ কেউ বলতে পারবে না। শেষ মুহূর্ত কেউ তওবা করতে পারে, আবার শেষ মুহূর্ত কেউ বরবাদ হতে পারে জীবনের। এই জন্য ওই ব্যক্তি, কোনো ব্যক্তি সম্পর্কে বলতে পারবে না তিনি জান্নাতি বা জাহান্নামী। এটাই হলো মূল কথা। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত কি করেন, আমাদের জন্য নিয়োজিত করেছেন কিছু হাফাজা ফেরেশতা। তাদের কাজ হবে আমাদের আমলগুলি লেখেন। কিন্তু এর অর্থ এই নয় যে এই আমল না লিখলে আল্লাহ তাআলার ইলম থেকে চলে যেত, এমন কথা বলা জায়েজ নেই। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু লিখছেন কেন? আল্লাহ তাআলা প্রমাণ প্রতিষ্ঠা করতে ভালোবাসেন। ইকামাতুল হুজ্জাহ, ওজোর পেশ করার জন্য সুযোগ না থাকে। আল্লাহ তাআলা বলতেন যে তুমি এটা করছো, বলছেন আপনার ইলম থেকে বলছেন। তারপর যখন বলবে ফেরেশতারা বলছে, তখন কিছু করার থাকবে না, উড়ে এসে আমলনামাগুলি পড়বে। আর যেটা পাপিষ্ঠ বেশি সে বলবে আপনার ফেরেশতারা কি লিখছে আমি দেখিনি। তখন আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমায়, তারপরে নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ মোহর মেরে দেওয়া হবে, শরীরে এখন বলতে আরম্ভ করবে, জমিনও বলতে আরম্ভ করবে, চামড়াও বলতে আরম্ভ করবে। তাহলে বোঝা গেল যে এই অবস্থাটা তৈরি হবে কারণ তারা অস্বীকারী। তার সাধারণ সব মানুষের জন্য আল্লাহ তাআলা একটাই নিয়ম করছেন যে তার তার আমলনামা ফেরেশতারা লিখবে এবং আমলনামা উড়ে এসে হাতে পড়বে, আমলনামা ওজন হবে, অনেক কিছু হবে। এই যেগুলি মানুষ করে থাকে, আমলনামা এবং ব্যক্তি, আমলনামা এবং আমল, তিনটেই ওজন হবে। কিন্তু ফেরেশতারা এগুলি লিখে রাখতেছে। ফেরেশতারা সব কি লিখে রাখে? তওবা করলে আবার মুছেও দেয়। দলিল কোরআন থেকে দেন।
আহসানতা। ইয়ামহুল্লাহ মা ইয়াশা ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব। ইয়ামহুল্লাহ মা ইয়াশা ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা তওবা করলে অথবা যেগুলি অপ্রয়োজনীয় লেখা ফেরেশতারা লেখে মনে করেন আল্লাহ তাআলা সেগুলো আল্লাহ মুছে দেন। যেগুলি অপ্রয়োজনীয় আল্লাহ মুছে দেন। কারণ আমাদের জীবনটা পুরোটাই লৌহে মাহফুজের লেখা অনুসারে হবে। ফেরেশতারা তো আর গায়েব জানে না, তারা অনেক কিছুই লেখে, এটা হচ্ছে এটা হচ্ছে এটা। এইভাবে তওবা হইলে এটা শেষ আর নাই, তওবা হইলে এটা নাই। তো লম্বা সময় পরে ৬ ঘন্টা পরে যতক্ষণ অন্যায়টা থেকে যায় তখন লিখে ফেলে, পরে আবার তওবা করলে আবারও আল্লাহ মাফ করে। যদি কোনো আসমান পরিমাণও কারো গুনাহ থাকে আর যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, যদি শিরিক না থাকে। শিরিকে তওবা করলে আল্লাহ মাফ করবে, আখিরাতেও আল্লাহ তাআলা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাই না? কিন্তু শিরিক নিয়ে গেলে আর তার জন্য কোনো ক্ষমা নাই, কেউ ক্ষমা চাইলেও গ্রহণযোগ্য হবে না, ক্ষমা চাওয়ারও অনুমতি দেওয়া হবে না, সুপারিশও হবে না, কোনো কাজ হবে না। বড় শিরিক থাকলে তার ভয়াবহ সমস্যা, এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, এরপর পয়েন্ট وأن ملك الموت يقبض الأرواح بإذن ربه কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে মালাকুল মউত তোমাদেরকে মৃত্যু দেয়। এখানে মৃত্যু, মালাকুল মউত মৃত্যু কি করেন, তার আল্লাহর নির্দেশে মৃত্যুর ব্যবস্থাপনা করেন, রূহগুলিকে কবজা করেন, রূহগুলিকে গুটিয়ে নেন, তুলে নিয়ে যান। বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে কিভাবে নেয় বিস্তারিত উল্লেখ আছে। আপনারা জানেন যে যখন মৃত্যুর সময় আসে দূরে বসে, যতদূর চোখ যায়, এবং সেখান থেকে বসে তারা, আর তারপর কি মালাকুল মউত এসে তার মাথার কাছে বলতে থাকেন যে বেরিয়ে যাও। ইমানদার হলে বলে বেরিয়ে আসো আরামে, হ্যাঁ, এটা আল্লাহর ফজল এবং আল্লাহর ইয়ার দিকে। আর কাফের হলে আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো বলতে থাকে। বেরিয়ে আসার পরে এটা নিয়ে ইমানদার হলে রুটা উপরের দিকে উঠে, আর কাফের উপরের দিকে ওঠার জন্য অনুমতি দেওয়া হয় না। এটা আমরা জানি, এবং আবার কবরে আবার ফেরাতও দেওয়া হয়, এবং সেখানে প্রশ্ন উত্তর করা হয়। এগুলো সবই মালাকুল মউতের কাজ। মালাকুল মউতের নাম মালাকুল মউতি, আর কোনো নাম দেওয়া যাবে না, আজরাইল নামটি দেওয়া যাবে না। তাহলে এমন কোনো নাম কোথাও সহিহ হাদিসেও আসে নাই। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কোনো এটা তো আসে নাই, কোনো তাওরাত ইনজিলেও আশ্চর্যগুলো প্রমাণ নাই, যদিও মানুষ বলে থাকে আসলে মিলেছে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তাহলে আজরাইল হলে ভালো হয়, একসাথে আজরাইল মিলেছে, এরা আসলে মিলেছে। এবং দেখেন এর লগে মিলেছে শয়তানের একটা নাম, কি নাম? আজাজিল। এটাও মিলাইছে, মানে ইল মিলাইছে আর কি। ওজন মিলাইছে, ওজন মিলে কাজ হবে না। এগুলি আসলে যেগুলি যেভাবে আসছে সেগুলি বলতে হবে, বাড়তি কথা বলা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। কোনো শব্দ, একটা শব্দ বাড়িয়ে বলা যাবে না। এই জন্য ইমামরা উল্লেখ করেন যে জান্নাতের ফেরেশতার নাম কি রিদওয়ান। আমরা এটাও মানি না, কারণ এটা আসে নাই, সহিহ হাদিসে আসে নাই। এটা এটা ইসরাইলিয়াতে আসছে, কিন্তু এটা আমরা মানব না, কারণ এটা তো আমাদের কিতাবে উল্লেখ করা হয় না। জান্নাতের পাহারাদার রিদওয়ান নামে কেউ আমাদের কাছে নাই, কিন্তু জাহান্নামের পাহারাদার মালিক আছে, এটা কোরআনে সাব্যস্ত আছে। وقالوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون قالوا يا مالك قالوا يا مالك ليقضي علينا ربك قالوا ونادوا يا مالك শব্দটা নাদাও, এই জন্য আসছে নাদাও ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তো বোঝা গেল যে মালাকুল মাউত এই নামটাই প্রসিদ্ধ, এটাই রাখতে হবে। মালাকুল মাউত নাম না, এটা আসলে মৃত্যু দেওয়ার ফেরেশতা। মৃত্যু যিনি হরণ করেন তার নাম মালাকুল মাউত। এটা হলো সিফাতি নাম, এটা কি ওয়াসফি নাম, হ্যাঁ, ইসমি না, ওয়াসফি নাম, যেটা ওয়াসফ, এই কাজ করেন তিনি, এই কাজ তিনি করেন। একটা বর্ণনা দেখেছি মালাকুল মউতের সামনে পৃথিবীটা ডালার মতো। ডালা বুঝেন তো, মাছের ডালা আছে না, মাছ বাছেন না আপনারা, ডালার মধ্যে অনেকগুলি মাছ রাখছে না, জগতের সব কিছু মালাকুল মৌসুমে ডালা, মালাকুল মউত এমনি এমনি নিয়ে মারে। বাবারে বাবা, কোথাও যাওয়া লাগে না, সেখানে বসে বসে উনি জগতের এখান থেকে মেরে ফেলে। বিশাল ব্যাপার, মালাকুল মউত এত বড় হয়, কথা বুঝছেন, জগৎ শব্দ তার কাছে ডালার মতো। তাহলে বুঝেন যে আল্লাহ তাআলা কত বড় আযীম, তার আজমতকে কিভাবে আপনি চিন্তা করবেন।
তিনি কবির, তিনি আজিম, আকবর মিন কুল্লি শাই, আযম মিন কুল্লি শাই। হ্যাঁ হ্যাঁ, ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন বুঝছো, রাদ একটা আলাদা ফেরেশতা। তাই হ্যাঁ, সামনে আগে বিইজনি রাব্বিহি তো বুঝছেন, আল্লাহর নির্দেশ এটা করে, আল্লাহর নির্দেশ না হলে কিছু হয় না। জি। وأن خير القرون القرن الذي رأوا رسول الله صلى الله عليه وسلم وآمنوا به ثم الذين يلونهم ثم الذين يلونهم। উত্তম প্রজন্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিল, রাসূলকে দেখেছে এবং রাসূলের উপর ঈমান এনেছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম উত্তম প্রজন্ম। এটা যত বেশি অন্তরের ভিতরে স্থান দিবেন, তত বেশি আপনার ঈমান শক্তিশালী হবে। আর যত বেশি তাদের ব্যাপারে উষ্মা প্রকাশ করবেন, অথবা মনে করবেন যে এরাও মানুষ, আমরাও মানুষ, আপনি ভরভ্রষ্ট হয়ে যাবেন, খুব দ্রুত পথভ্রষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে সমস্ত ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন, এর মধ্যে হচ্ছে আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত, তাই না? এই ব্যাপারে কেউ যদি কোনো ভিন্ন মত পোষণ করে, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট। সেই জন্য শিয়া খারেজিরা পথভ্রষ্ট। খারেজিরা কারে মানে না? ওসমানকে মানে না, আবু বকর ওমরকে মানে। আর শিয়ারা আবু বকর ওমর ওসমান কাউকে মানে না। বুঝে যাচ্ছে? সাহাবায়ে কেরাম আবার ঐকমত্য পোষণ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এটা বলে আমুল জামা, বলে আমুল জামা। সুতরাং কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ভিন্ন মত পোষণ করে, তাহলে সে পথভ্রষ্ট। কোনো কথা নেই, পথভ্রষ্ট, সঙ্গে সঙ্গে পথভ্রষ্ট বলবে, হ্যাঁ পথভ্রষ্ট, দল ওদের নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করবে। কোনো উচ্চবাচ্য করার অর্থ হচ্ছে পথভ্রষ্ট। কারণ সাহাবায়ে কেরাম একমত হয়েছে তাদের উপরে। কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে। এবারে কোনো দ্বিমত ছিল না, কোনো দ্বিমত ছিল না। কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত তাকে ত্যাগ করেছেন। সমস্ত একমত হয়েছে এইসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আগে থেকেই প্রশংসা করেছেন যে আমার এই সন্তান সাইয়্যিদ, আল্লাহ তাআলা এর মাধ্যমে উম্মতের দুটি বড় গোষ্ঠীর মধ্যে মীমাংসা করে দেবে। সেই মীমাংসা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। তারা মীমাংসা হয়েছে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত পরিত্যাগ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছেন। সুতরাং এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার নাই। কিন্তু আমার দেশে বড় সমস্যা হচ্ছে কি জানেন? আমার দেশে বলে যে খেলাফত হাইজেক হয়ে গেছে। শুনেন না আপনি? পত্রিকাতে, ফেসবুকে ভর্তি করে লেখে খেলাফত হাইজেক হয়ে গেছে। তারপরে আবু বকর ওসমান আলীর পরে খেলাফত হাইজেক হয়ে গেছে। এই কথা প্রচুর পরিমাণে এবং অনেকে বিশ্বাস করে, একটা দলীয়ভাবে বিশ্বাস করে এটা গোষ্ঠী। এই যারা বলবে তারা বিভ্রান্ত। কারণ বনী উমাইয়াদের খেলাফত আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুইটা ভাগ হয়েছিল উম্মত মুসলিমা। পরস্পরের মধ্যে প্রচুর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলি অনিবার্য ছিল, ওনার দোষ না, দোষ দেওয়া যায় না। উনি খলিফাতুল মুসলিমিন, যুদ্ধ করছে কারণ করার দরকার ছিল, কিন্তু এর ফলে মুসলিমদের বিজয়ের দরকার ছিল, আল্লাহ সেই ব্যবস্থা করেছে। কারা দিয়ে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বা বনী উমাইয়াদের দিয়ে সে ব্যবস্থা করেছে। বনী উমাইয়াদের উভয় শাখা, বনী উমাইয়াদের উভয় শাখা, কোন শাখা বলে? উমাইয়া শাখা আর মারওয়ানি শাখা। উমাইয়া মানে মারওয়ানি শাখা, আর একটা হচ্ছে বনী উমাইয়াদের উভয় শাখা, সুফিয়ানি শাখা অথবা মারওয়ানি শাখা, না? দুই শাখা যেটাই হোক, উভয় শাখাতেই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তারা এমন কাজ করেছে যে কাজ ইতিহাস খ্যাত। আজ পর্যন্ত তাদের মতো কোনো শাসক আসে নাই। তাদের শাসনে একদিকে চীন পর্যন্ত বিস্তৃত হয়েছে, আরেকদিকে স্পেন পর্যন্ত, আরেকদিকে মধ্য এশিয়া পুরোটা দখল হয়ে গেছে। ওই সময়ের পরে আর এত জায়গা কোনোদিন মুসলিমদের করায়ত্ত হয়নি। তারা প্রতি বছরেই যুদ্ধ করতো, নিজেরা যুদ্ধে যাইতো, সন্তানদের যুদ্ধে পাঠাইতো। আব্বাসীয়রা তা করতে পারেনি। হারুন রশিদের পরে যারা আসছে আব্বাসীয়রা, তারা সবাই সে নিজেরা মারামারি করছে। হারুন রশিদ পর্যন্ত তারা, হারুন রশিদ শুধুমাত্র এর মধ্যে ব্যতিক্রম ছিল। এর আগে যারা ছিল, আবুল আব্বাস আর সাফাহ, সে খুন রক্ত প্রপিয়াসু ছিল বলা। আবুল আব্বাস কার রক্ত? কাফেরদের রক্ত মারছে? কার? বিরোধী গোষ্ঠীর।
তার বিরোধী গোষ্ঠী রক্ত পিপাসু। তারপরে আবু মনসুর দাওয়ানি কি করছে, রাজ্য সুসংহত করার জন্য মুসলিম যারা ছিল তাদেরকেই দমন করেছে। আবু মনসুর পর্যন্ত হাদি আমিন পর্যন্ত, হারুন রশিদ পর্যন্ত সবচেয়ে সুন্দর ছিল। হারুন রশিদের পরে আবার কারা আসছে, মুতাজিলারা ক্ষমতা আসছে, যেটা কোনোদিনই মুতাসিম ওয়াসিক কোনোদিনই ভালো ছিল না। আর শিয়ারা কি করছে, আমির এরা হইতো, মন্ত্রী হইতো, এমপি হইতো, মানে যত কিছু হইতো, বুঝলেন না কথাটা, অ্যাসেম্বলি মানে সব সদস্য এরাই হইতো। ভয়াবহ বিপদ ডেকে আনছে মুসলিম উম্মার জন্য। কিন্তু তারপরেও তখনকার সময় আলেমরা এর বিরুদ্ধে যায় নাই, কারণ খলিফাতুল মুসলিমিন থাকার দরকার রয়েছে। বর্তমানে আমরা সবাই অভিভাবকহীন, উম্মতে মুসলিমা অবশ্যই কি থাকা দরকার, অভিভাবক থাকা দরকার। অভিভাবকহীন হওয়ার কারণে যে যেমনি চলতেছে। তো অভিভাবক হয়েও একটা গোষ্ঠী কোনোদিনই অভিভাবকত্ব মানে নাই, তারা হলো শিয়ারা। কিন্তু ওসমানী খেলাফতের কথা তারা শুনতো না, মানতো না, ওসমানীদের খলিফা মানত না। তখনও শিয়ারা আলাদা ভিন্নতা অবলম্বন করতো। শিয়ারা তখন ওসমানী খেলাফতকে বারবার আক্রমণ করতো। ওসমানী খেলাফত আক্রমণ করছে, সুলতান বায়েজিদ এলজরিমকে খাঁচার ভিতরে ঢুকে মারছে, বাঘের খাঁচার ভিতরে। কে? শিয়ারা। তো শিয়াদের পক্ষে কোনোদিনই ইসলামের কোনো উপকার, শিয়ারা কোনো ইসলামের কোনো উপকার করে নাই, কারণ ওরা তৈরি হয়েছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত তত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার লাভ, যত দেরিতে বুঝবেন ততই পথভ্রষ্ট হয়ে যাবেন। উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার হচ্ছে শিয়ারা, কারণ দুই ভাগে ভাগ করে ফেলছে উম্মতটাকে। উম্মতে মুসলিমাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। এই দুই ভাগে ভাগ করার কথা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। সুতরাং এটাই বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাই বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে যাদের থেকে দেখে ঈমান আনছে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং তাদের মধ্যে ঘটে যাওয়া কোনো বিষয়ে আমাদেরকে কথা বলা কি নাই, এটা আসবে সামনে, এটা বলা বৈধতা নেই। সাহাবায়ে কেরাম হচ্ছেন সেরা, রাইল আউয়াল যাদেরকে বলা হয়, তাই না? যারা প্রথম যুগের মানুষ তারা সবচেয়ে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হচ্ছেন রসুলের জন্য সেরা, তাই না? আমাদের জন্য সেরা। যেমনিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা নাসারাদের জন্য সেরা, যেমনভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সাথীরা ইহুদিদের জন্য সেরা বিবেচিত হন। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনি রাফিজের শিয়াদের জিজ্ঞাসা করেন সবচেয়ে খারাপ লোক কারা, তারা কাদের বলবে? মুহাম্মদ সাথীরা। ভয়াবহ জিনিস, কিন্তু আপনি দেখেন কাফের বলবে, সরাসরি কাফের। আরও আপনাদেরকে কাফেরই মনে করে, লেখায় তাদের বলতে হবে না, যারা আলীর কথা মানে না তারা কাফের, মানে আলীকে প্রথম খলিফা মানবে না, অলি মানবে না, তারা কাফের। তো আমরা তো প্রথম খলিফা মানি আবু বকর, ওমর, এদেরকে মানি, ওসমানকে মানি, কিন্তু তারা এটা সরাসরি তাকফির করে। আপনি তাদের জন্য কাঁদেন, তারা আপনার জন্য কাঁদে না। এটা আপনাকে কীভাবে বুঝায় আমি জানি না। আপনি তাদের বক্তব্য আরবি বুঝলে বুঝতে পারতেন, তাদের বক্তব্য শুনে দেখেন কীভাবে বলে, স্পষ্টভাবে বলে, কোনো লজ্জা করে না। এখন তারা যখন তারা ক্ষমতায় আসে তখন তারা অনবরত বলতে থাকে আজেবাজে কথা। ক্ষমতা হারিয়ে গেলে তখন তারা ম্যান করতে থাকে, বিলের মতো, বিড়ালের মতো। তখন মনে করে আমরা এগুলো বলিনি। নাদির শাহ যখন ইরাক দখল করছে, তো সবাই মিলে তারা ধরলো যে আপনি একটা এই যে মারামারি করে ওরা এটা বন্ধ করার ব্যবস্থা করেন। তো ইরাক দখল করে নাদির শাহ বললো যে তাহলে তোমরা মোল্লাবাসী একজন রাখছে আর ওদের থেকে একজন রাখছে, দুইজনে মিলে এই দেশে তোমরা দুজনে মিটম্যাট করো। মিটম্যাট করে তখন যেহেতু তারা কি ছিল, এই মানে পরাজিত ছিল, তো মেনে নিছে, যা যা বলছে সব মেনে নিছে, মেনে নিয়ে দস্তখত করছে। এটা নাম হচ্ছে মুতামারুন নাজাফে একটা সম্মেলন হয়েছিল ওই সময়। সে সব স্বীকার করছে, আমরা এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না বলে দিছে। যখনই নাদির শাহ চলে আসছে আবার শুরু করছে। যখন এদের নিয়ম হচ্ছে, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এদের নিয়ম হচ্ছে যখন তারা ক্ষমতা থাকে না তখন বিড়াল হয়ে যায়, যখন ক্ষমতা পায় তখন তারা কি হয়, সবচেয়ে হিংস্র হয়ে যায়, হিংস্রতা দেখায়, বাঘের চরিত্র চলে আসে। এরা হলো শিয়ারা। যখন ক্ষমতা থাকে না তখন কিছু বলে না, ক্ষমতা থাকলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদ তারা দিবে, মানে একবার প্রকাশ্যে দিতে আরম্ভ। আমাদের এক বন্ধু গিয়েছিল লেবানন, সে বলতেছে আমি এক চা দোকানে চা খাইতে ঢুকছি, নাস্তা করবো ওখানে, তো দেখিছে বলতেছে টিভি শুনতেছে, টিভির মধ্যে আশারাতে বদনামি করতেছে, ওদের টিভি আলাদা,
শিয়াদের রাফেজিদের চ্যানেল আলাদা, টিভি চ্যানেল আলাদা। তো এখন বলতেছে দোকানদার দাঁড়িয়ে বলতেছে আমি যদি কোনো বেবিচারিং সাব্যস্ত না করতে পারি এর নাউজুবিল্লাহ, তো আমি এটা না। আমরা চা খাওয়া বাদ দিয়ে উঠে চলে আসলাম, কারণ বুঝছি যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের দেখে তার সহ্য হচ্ছে না। সে মনে করছে এটা এই সুনিরা এখানে ঢুকলো কী করে। তো আমরা তো চিনি নেই, আমরা চাকে ঢুকছি, মনে করলে ওখানে বসে চাটা খাবো। সাধারণত ওখানে এরকম থাকে, মানে যেখানে বসে আড্ডা দিয়ে বসে টাক্কা চাটা খাওয়া যায়। তো ভয়াবহ রূপ দেখে আমরা চলে আসলাম। তো বুঝলাম যে কত হিংস্র হতে পারে, কারণ ওই জায়গা তাদের দখলে, হিজবুল শয়তানের দখলে ছিল ওই এলাকার। যেমন একটা বিশাল অংশ হিজবুল শয়তানের দখলে। হিজবুল শয়তান ছিলেন তো, হ্যাঁ, হিজবুল্লাহ তো আল উজ্জা, হিজবুল্লাহ তো আল উজ্জা আছে না, এটা আপনারা হিজবুল্লাহ কোন, এটা হিজবুল্লাহ তো আল উজ্জা। এই জানোয়ারগুলি কত ক্ষতিকর হতে পারে আপনারা জানেন। এলো সব সামনে আগে। তাহলে দ্বিতীয় হচ্ছে, প্রথম হচ্ছে কে, সাহাবায়ে কেরাম, দ্বিতীয় হচ্ছে তাবেঈনরা, তাদের সুন্দর অনুসারীরা, তারপর হচ্ছে তাদের আতবাউত তাবেঈনরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইয়াফশুল কাযিব, মিথ্যা প্রসার করবে। সুবহানাল্লাহ, বাস্তব ঘটনা দেখেন। সাহাবায়ে কেরামের যুগ সুন্দর, তাবেঈনদের যুগও সুন্দর। কেন সুন্দর? ইসলাম উপরে ছিল, বেদাত নিচু ছিল। কেউ কোনো কথা বললে উমাইয়ারা ধরে আইনে সোজা শুলে চড়াইত। গায়লানের দামেস্কিকে শুলে চড়াই দিছে, গায়লানের দামেস্কিকে। এমনকি খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, তিনি একবার চিন্তা করলেন যারা গান গায়ে গিয়ে মানুষ নষ্ট করতেছে ওদেরকে শুলে চড়াবেন, এত বেশি রাগে রেগে গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যে এটার জন্য শুলে চড়ানো যাবে না, এটা নিষেধ করলে হবে, জেলে পুরে রাখেন। ওমর ইবনে আব্দুল আজিজ তাকে পরামর্শ দিলেন। এইভাবে খলিফারা এত কঠিন ছিলেন যে তাদের সময় কেউ যদি কোনো উল্টাপাল্টা করতো কঠিন শাস্তি দিতেন। এই জন্য আপনারা শুনেছেন খালেদ, হ্যাঁ, আল কি নাম, খালেদ ইবনে আবদুল্লাহ আল কাসরি, খালেদ ইবনে আবদুল্লাহ আল কাসরি, সে কি করেছে, বনী উমাইয়াদের সময় শেষের দিকে তখন তাকে ধরে এনে কি করছে, জবে করে দিছে। আর এর পরেও আতবাউত তাবেঈনদের যুগে এসে সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি কারে জবে করছে, জাহাম ইবনে সফওয়ানকে জবে করে দিছে। হ্যাঁ, জাদ ইবনে দিরহাম কি করছে, খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি। আর সালিম ইবনে আহওয়াজ আল কিরমানি করছে জাহাম ইবনে সফওয়ান। দুইটাই শাস্তি দিছে তারা। কেন শাস্তি দিছে? যে এগুলি আকীদা নষ্ট করে, আকীদা নষ্ট করে। আতবাউত তাবেঈনদের পর্যন্ত আকীদার ব্যাপারে, ইমানিয়াতের ব্যাপারে তাদের কোনো ছাড় ছিল না। আকীদা বলতে কষ্ট হয়, ইমান বলেন, ইমানের ব্যাপারে তাদের কোনো ছাড় ছিল না, কোনো ছাড় দিত না। এমনকি সাহাবায়ে কেরামের একজন যত জীবিত ছিল ততদিন পর্যন্ত তারা কাউকে ছাড় দেন। যে ব্যক্তি মারবাদ আল জুহানি যখন অস্বীকার করেছে, তাকদির অস্বীকার করেছে, মারবাদ যখন তাকদির অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম মধ্যে তখন জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি কি বললেন যে ধরে আনো, তাকে আমরা নাক ছিঁড়ে ফেলবো। বুখারীর সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস দেখবেন আপনার মধ্যে উল্লেখ আছে। এবার তারা তখন কঠোর ছিলেন। এমনকি জারির ইবনে আব্দুল্লাহ আল বাজিলি দেখলেন যে এক লোকে তার গরুর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, বুঝছেন তো, জাদু দেখাচ্ছিলেন। তিনি এসে তরবারি এনে এক কোপে কাটিয়ে ফেলছে, বল ঠিক আছে, জাদু করে শাস্তি এটা আপনাদের জন্য অনুমোদিত না, কেন আপনাদের এই অনুমোদন দেওয়া হয়নি, তাদের জন্য অনুমোদিত ছিল। কারণ তারা উম্মতের মধ্যে এই কাজটা করার মতো তাদের খলিফাতুল মুসলিমিন থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম করতে পারত, কিন্তু আমাদের জন্য অনুমোদন নাই, কিন্তু আমরা ধরে কাউ কাটে ফেলতে পারেন না। বুঝতে চাচ্ছি এটাই, যে তাদের মধ্যে এত বেশি পরিমাণে গায়রাত ঈমানিয়া ছিল যেটা আর কারোর মধ্যে কখনো পাওয়া যাবে না। এত বেশি গায়রা ঈমানিয়া, যতটুকু আপনার আকীদা বিশুদ্ধ হবে অতটুকু আপনার গায়রা ঈমানিয়া বাড়বে। কথা বুঝছেন? পর্দা দিয়ে বোঝা যাবে আপনি কতটুকু ঈমানি গায়রাত রাখেন। আপনার বউকে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করাই দিচ্ছেন, আপনি হচ্ছেন গায়রাতহীন মানুষ। আপনার বউ মুখ করে হাঁটতেছে, আপনি কিছু বলেন না, আপনি গায়রাতহীন মানুষ। আপনার বউ চাকরি করতেছে, আপনি কিছু মনে করতেছেন না, হ্যাঁ, পর্দা ফুসদা বাদে, আপনি গায়রাতহীন মানুষ, আপনার কোনো গায়রাত নেই, ঈমানি গায়রাত নেই, ঈমানি গায়রাত নেই। ঘুমাবেন না কেউ সকাল বিকালবেলা, কিসের ঘুম? তাই ঈমানি গায়রাত নেই আপনার। ঈমানি গায়রাত থাকলে আপনি এটা করতে পারতেন না। ঈমানি গায়রাত যত বেশি হবে তত বোঝা যাবে তার মধ্যে আল্লাহ তাআলা
তার মধ্যে ইমানের শক্তি বেশি দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাআদান লা গায়ুর, সাআদ অবশ্যই ইমানে গায়রতমন্দ না। ওয়া ইন্নী লা আগিয়ারু মিনহু, আমি তার থেকেও বেশি গায়রতওয়ালা। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নী, আল্লাহ আমার থেকেও বেশি গায়রতওয়ালা। অর্থাৎ আল্লাহ তাআলা এই জন্য কি করেছে, হাদিসে আসছে যে এই জন্য তিনি হারামের কাছে যেতে নিষেধ করেছে, হারামের কাছে যেতে নিষেধ করেছে। তাহলে বোঝা গেল আপনি সাহাবায়ে কেরামের তুলনা আপনি কোথাও পাবেন না। তাদের তাদের থেকে কম মানের হচ্ছে তাবেঈনরা, তাবেঈনরা আতবাউত তাবেঈনরা। জগতের এই তিন স্তরকে আগে রাখতেই হবে আপনাকে। এই জায়গাতে এসে সবাই হেরে গেছে। যে কাজটা সবাই করে থাকে যে সাহাবায়ে কেরামের সবাইকে না, খলিফা রাশিদার পরে আর কাউকে মানতে চায় না। খলিফা রাশিদার পরে যতক্ষণ আতবাউত তাবেঈন পর্যন্ত যতগুলি বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, কথা বলা হয়েছে, এগুলি আমাদের জন্য পাথেয়। এই জন্য আমরা কখনো তাবেঈর কথা দিয়ে দলিল দিই, কথা বলি যে উনি এটা বলেছেন। যেমন আমরা বলি যে মুহাম্মদ ইবনে সিরিন এই কথা বলেছেন, তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ্দিন, লাউলাল ইসনাদ লাকালা মাশা মানশা মাশা। তো এটা এভাবে বলি, কারণ আমরা বলি ওনার কথা কেন দলিল দিচ্ছি, কারণ ওনারা হচ্ছে সাহাবীদের ছাত্র, সরাসরি ছাত্র, এবং ওরা আমাদেরকে সঠিক পথটি দেখান। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই 3 প্রজন্মর সময় হচ্ছে সেরা। মুসলিমদের কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সবার থেকে এরা সেরা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ এদেরকে সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত লোকদের থেকে বাছাই করে নবীর সাথী হওয়ার জন্য পছন্দ করেছেন, নবীর সাথী হওয়ার জন্য পছন্দ করেছেন। এর অর্থ হচ্ছে যে এরা সবচেয়ে ভালো, এরা সবচেয়ে ভালো। আর এদের পরে যারা, এরা হচ্ছে তাবেঈ, এদেরকে আল্লাহ বাছাই করে এসে মেনেছে। আর আতবাউত তাবেঈনরা একই পর্যায়ে। তা সুতরাং এই 3 স্তর, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এটা আমরা বারবার শব্দ এটা স্মরণ করবেন কোথায়, খুতবাতে, আলোচনা, যাতে করে মানুষের অন্তরে গেঁথে যায়। আমি আশ্চর্য হয়েছি, একজন মানুষ বলতেছে পড়তে আমি ভয়াবহ এটা আর সহ্য করতে পারিনি, বলতেছে যে বুঝলাম না আলো কি আওয়াজ কি বেশি আসে এখন নাকি, আমাদের রাস্তা তো ভালো হয়ে গেছে, এত আওয়াজ আসে কেন? একজন মানুষ বলতেছে কি যে আমাদের খেলাফত হাইজেক হয়ে গেছে, আবার এখন নতুন করে 19 শতাব্দীতে অমুকে খেলাফতের জন্য আবার চেষ্টা করতেছে, এর আগ পর্যন্ত মাঝখানে হাইজেক হয়ে গেছে। উম্মতে মুসলিমাকে আপনি বিভ্রান্ত তৈরি করতেছেন, আউযুবিল্লাহ। উম্মতে মুসলিমার উলামা, ফুদালা, মুফাসসির, মুহাদ্দিসিন যত সবগুলি আপনি বাতিল করে দিচ্ছেন, আর অমুককে চিন্তাবিদকে আপনি সেরা বানিয়ে ফেলছেন। এটা ভয়াবহ বিভ্রান্তি, এটা ইমানদার বলতে পারেন। এগুলি দ্বারা আপনি কি করছেন, উম্মতে মুসলিমাকে আপনি আপনি খারাপ মানে বিভ্রান্ত হয়ে গেছে বলতেছেন। না, এটা তো ছিল না কোনোদিনই, বরং উম্মতে মুসলিমা একমত হয়েছে। একটা বিশাল সময় পর্যন্ত তারা জিহাদ করেছে, আল্লাহ তাআলার দ্বীনের পতাকা উড্ডীন করেছে, বিভিন্ন জায়গায় তারা গিয়েছে, এবং তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আপনার দ্বারা কিছুই হয় না। আপনি কিছুক্ষণ পর পর আপোষ করেন কুফরির সাথে, তারা কোনোদিন কুফরির সাথে আপোষ করেনি, যুদ্ধ করতো তারা। এই পরিস্থিতি কোনোদিনই আসেনি, তারা অন্তত এতটুকু করে নাই কোনোদিনই যে আল্লাহর দ্বীনের সাথে আপোষ করবে, এটা করে নাই কোনোদিনই। 1224 হিজরি পর্যন্ত আমাদের শাসন ব্যবস্থা কি ছিল? 1224 বুঝেন, 1224 সাল ওসমানীয় খেলাফত পর্যন্ত আমাদের শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ ছিল। শাসকেরা মারামারি হানাহানি করেছে, কিন্তু কোরআন সুন্নাহতে বিচার করবে না এমন চিন্তা মাথায় কারো আসেনি। কথা বুঝছেন? তারা এই আপনাদের এই সমস্ত বইগুলি পড়তো না কোনোদিন। এখন যেগুলি পড়াচ্ছে না, ডিগ্রি নিচ্ছে না, এগুলি পড়তো না। সবাই কি পড়তো? তারা বিজ্ঞান পড়তো, বিজ্ঞানের জিনিসগুলি পড়তো, আর দ্বীন পড়তো, ফিকহ দ্বীন পড়তো, কোরআন পড়তো, হাদিস পড়তো, তাফসির পড়তো। কোনো এলাকায় আলেম তৈরি হইতো, এখন আলেম তৈরি হচ্ছে না, তাফসির মুফাসসির তৈরি হচ্ছে না, অনুবাদক তৈরি হচ্ছে আমাদের মতো, অথবা কেউ অনুবাদক করতেছে, কেউ হয়তো, কিন্তু এখন আর কিছু তৈরি হচ্ছে না। এখন তৈরি হচ্ছে যেখানে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের সুযোগ দিয়েছেন, আরব দেশে শুধু হচ্ছে, আর কোথাও সেরকম কিছু তৈরি হচ্ছে। যা তারা সব বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্ত মানুষ তৈরি হচ্ছে। এরা এমন সব কিছু লিখবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আল্লাহর দ্বীনের সাথে তারা ঠাট্টা মানে উপহাস করতেছে দ্বীন নিয়ে। মানে ওরা এখন অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, অন্যদেরকে পছন্দ বেশি করতেছে। এই জন্য মা ইয়াতি ইয়াউমুন ইল্লা বা'দাহু শাররুম মিনহু, যেটা যারাই আসে পরে আর খারাপ অবস্থা পরিণত হয়। এই অবস্থা ঈমানকে টিকিয়ে রাখা অঙ্গারকে হাতে রাখার মতো, ঈমানকে টিকিয়ে রাখা অঙ্গারকে হাতে রাখার মতো। এই অবস্থায়
দিনকে নিয়ে টিকে থাকা আপনারাই পারবেন যদি দিন নিয়ে পড়াইতে পারেন, দিন নিয়ে বসতে পারেন, নিজে যা পারেন তা বলাবেন, বুঝাবেন মানুষদেরকে, আপনারাই হবেন সেরা। কারণ এইটা সিলসিলা হচ্ছে সাহাবা একরামের সিলসিলা। সাহাবা একরাম এইভাবেই বসে গেছে, যেখানে যে ছিল তাদেরকে পড়াতেন। আপনারা যদি কোনো দিন পড়ানোর জায়গাটা দেখতেন তখন বুঝতেন যে তারা জামেতে পড়াইতেন, মসজিদে পড়াইতেন, তারা জামেআতে পড়াইতেন, বিভিন্ন কিছু এরকম না। জামেআ হওয়ার পরে আমাদের উস্তাদ বলতেন তামরবত আসার পর দুর্বলতা এসে গেছে। ততদিন জামের ছিল, এটা শক্তিশালী ছিল, তামরবত আসার পর দুর্বলতা এসে গেছে। বুঝছেন তো, মানে জামের থেকে জামেয়া হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে গেছে। তো আসলেই তো সত্য। এখন যা পড়ানো হয় মসজিদে তো আর আপনি পড়াবেন না, হ্যাঁ, সমাজতন্ত্র পড়াইতে পারবেন না, কিন্তু ওখানে ঠিকই শয়তানিটা পড়াইতে পারবেন। মসজিদে আপনি ভুল তন্ত্র পড়াইতে পারবেন না, আসে না, নিয়ম নাই, কেন পড়াইতে কোরআন হাদিস পড়াই দেব। ওখানে গেলে সব পড়াইতে পারবেন। এখন আপনি তো কুকুরি তন্ত্র পড়াই ফেলতেছেন, গণতন্ত্র, শুধু সমাজতন্ত্র পড়াইতেছেন অনবরত, কারণ এখানে তো সব উন্মুক্ত করে দিয়েছেন, কুকুরি অনবরত ঢুকতেছে, কিন্তু আপনি জামেতে আসে সেগুলো ঢুকাইতে পারবেন না। এই জন্য আপনাকে আবার ফিরে দিতে হবে জামের সিরতে, অথবা জামেয়াকে জামে বানাইতে হবে, জামেয়াকে আবার পরিচ্ছন্ন করতে হবে। কিছু কিছু সাবজেক্টকে পড়ানো যাবে না, কিছু সাবজেক্ট পড়ানোর তো ইমানকে নষ্ট করা, বুঝলেন কথাটা? যেমন দর্শন নামে একটা সাবজেক্ট আছে, বেহুদে পড়ানো হয়, কোনো কাম নেই, কিন্তু এটা বললে অনেকে রেগে যাবে। অনেকে কি আমাদের পড়ালেখা বন্ধ করছে, পড়া বন্ধ করছি না আমি, আপনি পড়ার জন্য এটা সার্টিফিকেট দিচ্ছে। সমস্যা কোথায় জানেন? সমস্যা শুধু পড়ানোর মধ্যে না, সমস্যা হচ্ছে আপনি পড়াচ্ছেন, এরপর যখন দেখবেন যে আপনার ছাত্র পাচ্ছে না, তখন নিচের থেকে আবার অন্যায়টা শুরু করে দিবেন। যেমন নাট্যকলা, নাট্যতন্ত্র, গান বাদ্যের মধ্যে যখন লোক পাওয়া যাচ্ছে না ভর্তি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, তখনই সিদ্ধান্ত নিল যে এখন থেকে, হ্যাঁ, কোথেকে, প্রাইমারি স্কুল থেকে এদেরকে উঠে নিয়ে আসতে হবে, যাতে করে কেউ সারা দেশ কি হয়ে যায়, সব নাচতে ভর্তি হয়ে যায়, সব নাচে আর নাচে, বাচ্চারা সব নাচবে। কেউ নাচতেছে কেন, ছোটকাল থেকে নাচতেছে, বড় হলে নাচানাচি ভর্তি হবে, মানে সেভাবে তৈরি করে ফেলবে। দেশটা মগের মুলুক পাইছে, মগের মুলুক পাইছে, যা ইচ্ছে তা করে বেড়াবে। মানে দেখছেন ছাত্র জন্য এরা কি করে, প্রথমে একটা জিনিস তৈরি করে, এরপরে নিচের দিকে এটা বাস্তবায়নের জন্য একটা খুলে দেয়। কথা বুঝেন কিনা? আপনি দেখেন যে একটা আছে বিভিন্ন সাবজেক্ট তারা কি করে উপর দিয়ে খোলে, তো এটা কি করে, এটা তো আর যারা পাশ করে তারা কই যাবে, তখন বিভিন্ন কলেজে এটা সাবজেক্টে খুলে দেয়, বুঝছেন তো? কিন্তু দেখেন কর্মক্ষেত্র বের বাড়ে, কিন্তু আমাদের ফিকা হলে, শরিয়া হলে তারা আর পড়ায় না। শরিয়া পড়া কোথাও নাই, ফিকা কোথাও নাই। ওরা যদি ফিকা খুলতো 10টা, তোর কলেজগুলোতে ফিকা থাকতো, তোর ফকি বের হইতো, উল্টাপাল্টা ফতোয়া আসতো না, তথাকথিত, হ্যাঁ, ইসলামিক চিন্তাবিদ বের হইতো না, ফকি বের হইতো, এবং তাদের দ্বারা ইসলাম উপকার হইতো। এরা কি করছে, হ্যাঁ, ভাষা নলেজ দিয়ে ইসলামিক স্টাডিজ করতে রাজি আছে, কিন্তু গভীর জ্ঞানের ফকি বলতে তারা কোনো দরকার মনে করে না। বুঝে আসছে? এদের মধ্যে দরকার হলে আপনার জন্য মুফাসসির তৈরি করে দিয়ে, আল কোরআন লোকরা আমরা খেপে যাবে, এবং এমনকি এমন এমন সাবজেক্ট করবে যেটা মুফাসসির দিয়ে কি হবে, আমাদের ওয়াজ নসিহত করবে, মুফাসসির কি নতুন করে কিছু দিবে? মানে এমন জিনিস তৈরি করতে যেটা দরকার লাগবে না, যেটা দরকার খুব বেশি উম্মতের প্রতি মুহূর্ত দরকার। এখন মাসালা কি, এখনকার মাসালা কি, এই বিষয়ে মাসালা কি, এই বিষয়ে এটা তো ফিকার দরকার। এটা নিবে না কেন? এটা নিলে তো আমার আইন চলতেছে না, আইন তো জায়গা জায়গায় খুলে ফেলছে, হাজার হাজার আইনের স্কুল, আইনের সাবজেক্ট, আইনের এটা, আইনের ওইটা, এটা আইনজীবী হচ্ছে। এবার এক একজন এভাবে খেপে আসে, যদি কোনো আইনি বিরুদ্ধে করতে পারেন আপনাকে সব টোটাল ভিতরে নিয়ে, হ্যাঁ, কোথায় ঢুকাই দিবে? 14 শিখের ভিতরে ঢুকাই দিবে, হ্যাঁ, 14 শিখের ভিতরে ঢুকাই দিবে, তাকে কত শিখি 32 শিখের ভিতরে ঢুকাই দিবে, আপনাকে ওইটার ভিতরে ঢুকাই দিবে। তো এই জন্য তারা এইভাবে তৈরি করতেছে, মানে বাতিল তৈরি করার জন্য তারা একবারে উঠে পড়ে লেগেছে। আর কোরআন এবং সুন্নাহর যারা মূল নির্যাস হচ্ছে ফিকহ, এইটার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। কথা বলছেন? কিন্তু ভালো করে দেখেন আপনারা, কোথাও সাবজেক্টই খুলে নাই। তো আপনি খুলতে দাও, তুমি অন্যরা খুলছো, আমারটাও খুলতে দাও না, এটা খুলতে দিবে না, এটা যেখানে আছে এখান থেকে কেটে দিবে, সরিয়ে কেটে দিয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আপনারা দেখেন না চোখে, যারা কাটছে আল্লাহ তাদের হাত কেটে দেয়, দোয়া করতেছে। এরপরে পড়েন আফদল وأفضل الصحابة الخلفاء الراشدون المهديون أبو بكر ثم عمر ثم عثمان ثم علي رضي الله عنهم أجمعين. উম্মতের মধ্যে সাহাবাদের মধ্যে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাহাবা, আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন খুলাফায়ে রাশিদুন, আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী, বাস, আলা তারতিবিল খিলাফা, খেলাফত যেমন তেভাবেই, এটাই ধরতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি নাকি আলীকে ওসমানের উপরে স্থান দিতেন,
এই বর্ণনাটা যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে তিনি, আমরা মনে করি তিনি ইজতিহাদে ভুল করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন। কিন্তু অবশ্যই ওসমান আগে, আলী পরে, কোনো সন্দেহ নেই। কারণ সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করেছেন, বিশেষ করে যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ দুনিয়া থেকে যাওয়ার পর যাদেরকে জান্নাতি বলে গেছেন, তাদের আশার বাসা, তাদের সাপোর্টে ওসমান রাদিয়াল্লাহু আনহু আগে খলিফা হয়েছেন। তাদের মধ্যে একজন বেশি বেশি সাপোর্ট পাইছেন তিনি। আমরা স্বীকার করি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার অনেক আছে, মাজায়া আছে, অনেক তার আছে, হ্যাঁ, তার অনেকগুলো মানাকিব আছে। কিন্তু তারপরেও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে অবশ্যই আলী রাদিয়াল্লাহু থেকে উত্তম, এটাই বিশ্বাস করি। কারণ তার 10 জন সাহাবীর মধ্যে 6জনে এটা পছন্দ করছে, কারে 7 জনে পছন্দ করছে, হ্যাঁ না 6জন সাহাবী জীবিত ছিলেন তখন, 7 জন জীবিত ছিলেন, 4 জন পছন্দ করছে। তিন ভাগ হয়েছে। তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন এই পাশে চলে গেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দিকে। এটা আমরা মনে করি তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপরে হচ্ছে ওমর, তারপরে হচ্ছে ওসমান, তারপরে হচ্ছে আলী। এই মতভেদে যারা বিরোধিতা করে তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। তারা কি পথভ্রষ্ট, এই জন্য শিয়ারা পথভ্রষ্ট। তারা পথভ্রষ্টের জন্য কান্নাকাটি করে, আমি বুঝি না কোন আক্কেলে কান্না এই জন্য করে। কারণ তারা তো ফকিহ না, ফিকহিবিদ্দিন না, বুঝে না। তারা চিন্তাবিদ, অনেক চিন্তা করে অনেক কিছু বের করে যেগুলো সত্য না। চিন্তা করে বের করতে বলা হয়নি। চিন্তা কোথায় করে? আপনাদের বলছিলাম চিন্তা কোথায় করতে হয়, 3 জায়গায়, তাই না? ফি আলা ইল্লাহ, আর ফি আইয়ামিল্লাহ, আর হচ্ছে ফি আয়াতিল্লাহ। চিন্তা করতে হয় 3 জায়গায়। ফি আলা ইল্লাহ, আল্লাহর নেয়ামত, আপনারা কি দিচ্ছেন চিন্তা করেন বসে বসে। ফি, আরেকটা হচ্ছে ফি আইয়ামিল্লাহ, আল্লাহ কিভাবে কোনো কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ কথা না শোনা গেলে চিন্তা করেন। আর 3 নম্বর হচ্ছে ফি আয়াতিল্লাহ। আয়াতিল্লাহ আবার 2 ভাগে উঠতো, আয়াতিল্লাহ কাউনিয়া, আয়াতিল্লাহ শারঈয়া। এই 2 ভাগে এগুলো চিন্তার জায়গা। কিন্তু আপনি আল্লাহর জাতের ব্যাপারে, সিফাতের ব্যাপারে এগুলির মধ্যে চিন্তা করা জায়গা না। এরা বসে বসে এই চিন্তা করে করে পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, কতগুলি বিভ্রান্ত হয়েছে। জাহমিয়ারা, মুতাজিলারা, আশারীরা, মাতুরিদিরা, এটাতে চিন্তা বিভ্রান্ত হয়েছে। আর এখন চিন্তা ভাবনা করতেছে ফিকহ ফিদ্দিনের মধ্যে, চিন্তা ভাবনা করতেছে বেহুদা জায়গায়, যেখানে মুহাদ্দিসিন ও মুফাসসিরিনরা একমত হয়ে গেছে, সেখানে তারা নতুন করে আবার সেখানে আবার গবেষণা চিন্তা করতেছে। এই গবেষণা আপনার দরকার নেই, আপনার গবেষণা নতুন কাতে করবেন। আপনার ওখানে গবেষণা করবেন এই জায়গায় যে কোনটা কি সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত, ওইটি চিন্তাটা করবেন। আপনি ওখানে আর নতুন করে 8টা মত আনতে পারবেন না, বুঝছেন তো? ওযুর মাসালাতে, হ্যাঁ, ফরজ কয়টা, আগে যা বলা হয়েছে আপনি এখন 10 নম্বরটা আনতে পারবেন না। মানে আগে 9 যদি মত থাকে আপনি 10 নম্বর মতটা নিয়ে আসতে পারবেন না, তাহলে আপনি তো এখন বিভ্রান্তি তৈরি করবেন। আগে ওলামাদের কথার ভিতর থেকে আপনাকে একটা বাছাই করতে হবে, অথবা নিজে দলিল ভিত্তিক একটা বাছাই করবেন যেটা ওলামাদের কথার সাথে মিশে। নতুন করে কোনো মত দিতে পারবেন না। যারা এই যেহেতু মত দেয় তারা পথভ্রষ্ট। বুঝে আসছে কথাটা? উম্মতের বিপদের সময় আপনি যেখানে নতুন মাসালা, সেখানে শুধুমাত্র আপনি ইজতিহাদ করবেন। পুরাতন মাসালার ক্ষেত্রে ইজতিহাদ করার ক্ষেত্রে পুরাতন আকওয়ালগুলি আপনাকে জানতে হবে। কোনো মাওয়াতুল ইজমা কোথায় আছে জানতে হবে, ইজমা কোথায় হয়েছে জানতে হবে। ইজমা না জেনে কোনো ইজতিহাদ করতে যাবেন না। যেখানে ইজমা হয়ে গেছে সেখানে ইজতিহাদের জায়গা নেই। হ্যাঁ, কথা বুঝছেন? উম্মতে ইজমা হয়ে গেছে যে রাষ্ট্রপ্রধান মহিলা হতে পারবে না, কারণ ইজমার মুস্তানাদ হচ্ছে রাসূলের হাদিস, লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরা। এখন আপনি যদি মনে করেন যে এখন একটু নতুন করে আমরা গবেষণা করে বের করি, নারীরা অনেক কিছু হইতে পারতো, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, আপনি পথভ্রষ্ট। আপনার একটা সমনষ্ট করলে আপনি আপনার সাথে, আপনার বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যাবে তখন। আপনার বিরুদ্ধে কথা বলা ফরজ, কারণ আপনি পথভ্রষ্ট তৈরি করতে যাচ্ছেন। ইজমার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার কারো নাই, বুঝছেন? যে সামনে আগান। وأن لا يذكر أحد من صحابة الرسول صلى الله عليه وسلم إلا بأحسن ذكر। এবং আরেকটি মত হচ্ছে, আরেকটা আমাদের আকীদা হচ্ছে এটা যে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো একজনকে যে কোনো একজনকে, সেটা কে আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ধরেন, অথবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এই জাতীয়, অথবা হিন্দ বিনতে উতবা না কি, যাক, হিন্দা যিনি তার ওনার মা, এদের ব্যাপারে যে কেউ উচ্চবাচ্য করবে সে ব্যক্তি পথভ্রষ্ট। তাদেরকে উত্তমভাবে উল্লেখ করতে হবে, তাদেরকে সবচেয়ে উত্তমভাবে উল্লেখ করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম সবার সেরা। হ্যাঁ, তাদের মধ্যে তারতম্য দিতে পারবেন আপনি, তারতম্য বুঝেন, বলতে পারবেন যে যারা সাবিকুন আউয়ালুন বেশি উত্তম, আর সাবিকুন আউয়ালুন বেশি উত্তম। এরপরে বলবেন যে যারা বদরি তারা উত্তম, এরপরে বলবেন যে যারা আসহাবুস সাজেরা তারা উত্তম। এইভাবে
আপনি এটা বলতে পারবেন গাছের যারা বায়াত করছে এরা উত্তম, এবার বলতে পারবেন যারা হিজরত করছে তারা হিজরত করে তারা এর চেয়ে কম। কিন্তু জগতের সমস্ত মানুষ একত্র হইলেও যে কোনো সাহাবীর কাছে পৌঁছতে পারবে না। এই দিক থেকে আপনি সমালোচনা থেকে তাদের থেকে দূরে রাখবেন, তাদেরকে উত্তম জিকির ছাড়া তাদের উল্লেখ করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। যারা আমি আশ্চর্য হয়েছি, একটা বিশাল গোষ্ঠী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ক্ষেপে আছে। কেন? তিনি রাজত্ব তৈরি করছে, মানলাম রাজত্ব তৈরি করছে, মেনে নিলাম, আমরা তো তাদের খলিফাই বলি। তাদের সেখানে খেলাফত ও মুলুক একসাথ হয়েছে, খেলাফত এবং রাজতন্ত্র একসাথ হয়েছে। খেলাফত ও রাজতন্ত্র একটা একটা বিরোধী না। যারা খেলাফত এবং রাজতন্ত্র একটা একটা বিরোধী বই লিখছে তারা চিন্তা থেকে লিখছে, নিজের চিন্তা থেকে লিখছে। আল্লাহ তাদের হয় ক্ষমা করুন, বুঝে আসছে কথাটা। আর যদি ইচ্ছা খারাপভাবে নিয়ে, তো আমরা বলছি না তাদের খারাপভাবে লিখছে, ভুল করে লিখছে। এটা কখনো কোনোভাবে গ্রহণযোগ্য না। খেলাফত এবং মুলুকের মধ্যে কোনো বিরোধ নাই উম্মতের মধ্যে। এরপরে যা হয়েছে সবটাই কিন্তু খেলাফত মুলুক একসাথে হয়েছে। বনু উমাইয়া, বনু আব্বাস, অনেকে উমর ইবনে আব্দুল আজিজকে খুব পছন্দ করে, পঞ্চম খলিফা বলে, এটা ভুল। পঞ্চম খলিফা তো হাসান ইবনে আলী, আগে চলে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাজাই তো ছিলেন, তাই না? ভালো কাজ করেছেন, প্রশংসাপ্রাপ্ত, মেনে নিলাম। কিন্তু যারা যুদ্ধ করেছেন উমর ইবনে আব্দুল আজিজ থেকে বেশি উত্তম এই দিক থেকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকরা উত্তম। কেন? তারা যুদ্ধ করে মুসলিমদের শাসনকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। একটা জিহাদ ফি সাবিলে যারা আছে তাদের মতো উত্তম কেউ হইতে পারে না। উমর ইবনে আব্দুল আজিজ তিনি অভ্যন্তরীণ সংস্কার করেছেন, কিন্তু বাইরের যে যুদ্ধ, বাইরের যে জিহাদ ফি সাবিলিল্লাহ চালানোর ক্ষেত্রে এই আব্দুল মালিকের ছেলেদের 4 জনের কোনো তুলনা নেই। এই 4 জন সেরা কাজ করেছে তখনকার সময়। আব্দুল মালিকের ছেলে 4 জন। কে কে? না 3 জন, 4 জন। কে কে? ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তারপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক, তারপরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, তারপরে হিশাম ইবনে আব্দুল মালিক। হিশাম ইবনে আব্দুল মালিক, এই 4 জন হচ্ছেন সেরা। এই জন্য আব্দুল মালিককে বলা হয় আবুল মুলুক, আবুল খোলাফা। আব্দুল মালিকের কন্যা হচ্ছে আরেক খলিফার স্ত্রী। কেডা এটা? উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল মালিকের মেয়ে হচ্ছে আরেক খলিফার স্ত্রী। এই যে আবার আব্দুল মালিকের বাবা, সেও কিছুদিন খলিফা ছিল, মারওয়ান। মারওয়ান সেও কিছুদিন খলিফা ছিল, অল্প কদিন, 1 বছরের মতো, মারওয়ান ইবনে হাকাম। তাই আমরা দেখতে পাচ্ছি যে যেটা বললাম যে কি বিষয় আসলাম, ও সাহাবায়ে কেরাম ইমসাক আম্মা শাজারা বাইনহুম, এটা পরে সাহাবায়ে কেরাম কাউকে, সেটা মুআবিয়ার জন্য হোক অথবা কোনোভাবেই তাদের সমালোচনা করা যাবে না। তারা যেটা করছেন সেই সময় সেটাই করা দরকার ছিল, অন্যটা করছেন উম্মতে মুসলিমার ক্ষতি করতে চেয়েছেন, এটা যদি কেউ মনে করেন তা আপনি রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়তের উপরে আপনি আঘাত দিচ্ছেন, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম তারবিয়ত দেন, নাউজুবিল্লাহ। এটা আপনি রসুলের উপরে আঘাত চলে আসে। এই জন্য অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে সাহাবায়ে কেরাম যা যা বলেছেন সব ঠিক কাজটি করেছেন। যদি তাদের কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা সমালোচনার অধিকার রাখি না। এই জন্য খেলাফতুল মুলুক বইটা আসলে একটা ভুল বই। তার ভুল বলে কি, একটা বিরুদ্ধে লাগানো হয়েছে। খেলাফতুল মুলুক একসাথে হইতে পারে, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতে কি হবে, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। তারপর কি বলছেন, খেলাফত মুলুক হবে। রসুল বলে দিয়েছেন আমাদের। রসুল বলে দেওয়ার পরে আপনি, রসুল বলেন এই তখন তাদের বিরুদ্ধে তোমরা নেমে যাও, এটা বলেনি। এই জন্য আপনার অনেকেই আমাদের মধ্যে বড় বেশি পছন্দ করে যে গণতন্ত্র ভালো রাজতন্ত্রের থেকে। নিঃসন্দেহে আমরা পছন্দ করি না রাজতন্ত্র, এটা আলাদা কথা, কিন্তু রাজতন্ত্র অবশ্যই ইসলাম অনুমোদিত, কিন্তু গণতন্ত্র ইসলাম অনুমোদন করে না। গণতন্ত্র কুফরি মতবাদ, রাজতন্ত্র জুলুম চলে, কিন্তু ভালোও হয় মন্দও হয়। গণতন্ত্র মন্দই ভালো হইতে পারে না কোনোদিন, কারণ অন্য কোনো বিধান কখনো আল্লাহ কোনোদিন ইসলাম অনুমোদন করবে না। ইসলাম রাজতন্ত্র অনুমোদন করবে। এই গণতন্ত্র নামে যেটা চালু হয়েছে এটা খুবই ভয়াবহ একটা জিনিস। আপনার গণতন্ত্র চালু হয়েছে ইতিহাসটা জানেন তো? গণতন্ত্র সর্বপ্রথম হয়েছিল ইয়াতে, না অনেক আগে হয়েছে সেটা। একবার প্লেটো হয়েছে ইয়াতে, ওই সক্রেটিসের মানে পরে তারা চাইছিল যে একটা আমরা এমন একটা শাসন করবো, নিজেরা নিজের শাসন হবে, রিপাবলিক বলে প্লেটো। তো রিপাবলিক এটা করছে, এটা বেশি দিন টিকে নেই।
পরে আবার তারা চেষ্টা করলো যে আমরা আবার নিজেরা এটা করবো। মাঝে মধ্যে এটা একটা প্রবণতা আসে। এটা কখন আসে জানেন? এদের মূল উদ্দেশ্য হচ্ছে সবসময় ধর্মীয় ইয়াটাকে নাকচ করা। ধর্মীয় যে ধর্মীয় যে উন্মেষ, ধর্মীয় যে অথরিটি বা সুপিরিটি, ওইটাকে বন্ধ করার জন্য গণতন্ত্র আছে, কিন্তু ধর্মীয়ভাবে নয়, অধিকারভাবে আসবে। কিন্তু আমাদের নিকট ইসলাম ধর্মীয়ভাবে আসবে। কথা বুঝছেন কিনা? রাজা খাইলে একজনে খায় বা এক গোষ্ঠী খায়, গণতন্ত্র খাইলে কয়জনে খায়? যে ক্ষমতা সেই খায়। পার্থক্যগুলো অনেক। আমরা একসময় দেখতাম এরশাদের সময় এরশাদ একাই খাইছে, তো দেশি মানুষ না, এরশাদ একাই খাইছে। কিন্তু এখন দেখি এরশাদ নয়, এরশাদের মতো হাজার হাজার এরশাদ তৈরি হয়ে গেছে। কারণ এটা তো ভয়াবহ কারণ। এই জন্য কখনো কখনো এক নায়কতন্ত্র বহু গণতন্ত্রের চেয়ে অনেক উত্তম হয়ে যায়। কারণ এটার মাধ্যমে মানে ক্ষতিগ্রস্ত তার কিছুই হয় না। মানে যে যা পারে তাই চালায়, যে যা পারে, জোর যার মুলুক তার চলতেছে। এটা ওখানে জোর মুলুক একজনের, আর এখানে মুলুক তার হয়ে গেছে, বহু মানুষের হয়ে গেছে। তাই ইসলাম ও গণতন্ত্র বই বেরোচ্ছে, খুব ভালো দেখলাম। পাকিস্তানের 2 আলেম বিতর্ক বই আকার বেরোচ্ছে, খুব ভালো বই, পড়ে দেখবেন। ওয়াল ইমসাক আম্মা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা করছে এবারে কি করতে হবে? ইমসাক করতে হবে। এটা বহুবার পড়েছি, আমরা জানি, তাই না? চুপ থাকতে, কোনো কথা বলা যাবে না। বলে কেউ শিক্ষা নিতে চাই, বলে শিক্ষা নিতে পারবেন না এখান থেকে। কারণ আপনি জানেন যে এখানে অনেক তথ্য আছে কি শুদ্ধ নয়, অনেক তথ্য আছে শুদ্ধ নয়। আপনি ভুল থেকে শুদ্ধ তথ্য নিয়ে আপনি বিপদে পড়বেন। এই জন্য ওখান থেকে আপনি কোনো শিক্ষা নেবেন না। আপনি একটাই কথা বলবেন যে তারা ভালো চেয়েছেন, বাস যথেষ্ট, আর শিক্ষারও দরকার নেই। এখান থেকে শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই, কোনো কিছুই নেই। এই জন্য ইমাম ইবনে বাত্তাহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজিউর রহমতুল্লাহ এরা এইবারে কঠিনভাবে বিভিন্ন সালাফদের বক্তব্য বর্ণনা করেছেন যে ইমসাক আম্মা শাজারা বাইনাহুম এটা আসলুমিন উসুল আহলুস সুন্নাহ, যে আপনি আহলুস সুন্নাহ থাকতে চান। এরা বলে যে আমরা আহলুস সুন্নাহই থাকবো না, এই জন্য তারা বলে আহলুস সুন্নাহ বলা যাবে না। একটা গোষ্ঠী বেরিয়েছে আহলুস সুন্নাহ বলা যাবে না, হ্যাঁ মুসলিম বলতে হবে। তো মুসলিম বললে আপনি এরপরে মুসলিম কাদিয়ানি অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এরা আসলে ইমানের ভিতরে কোনো মানে ইমানের মর্যাদাই পায়নি, ইমানের কোনো ইয়াই পায়নি, স্বাদে পায়নি তারা। এই জন্য তারা আজে বাজে কথা বলতেছে। এরা কি তৈরি করবে এটাই বুঝে না। আপনি ইমানে যদি কোনো না থাকে, আকীদায় শুদ্ধ না থাকে, আপনি যে ক্ষমতা যায় কি তৈরি করবেন? আপনাকে আগে জানতে হবে। হ্যাঁ, এরপরে সুবহানাল্লাহ, তাদের জন্য সবচেয়ে আপনার দুনিয়ার মানুষ বাবা অন্যায় করলে কি করেন না, বাবা নিশ্চয়ই কাজ করে গেছে, নিশ্চয়ই ভালো, অমুকে হুজুর নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিছে। তাদের জন্য সবচেয়ে বেশি উত্তম উজর খুঁজবেন যে তারা উত্তম, এই কাজটা পিছনে তারা সবচেয়ে উত্তম, তাদের হয়তো এই উদ্দেশ্যটা ছিল। আর আমরা যখন বলি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই উদ্দেশ্য ছিল, অনেকের কাছে মনে হয় অমুক এজিদি গোষ্ঠী আউযুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরামের জন্য আমাদের উত্তম মাখরাজ করতে আমাদের কে বলছে? ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী বলতেছে। এই জন্য যখনই আপনি দেখবেন সাহাবায়ে কেরাম কোনো কিছু দেখবেন, সঙ্গে সঙ্গে বলবেন যে উত্তম, এর মধ্যে কি হইতে পারে, উত্তম কি হইতে পারে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন তার ছেলের জন্য চাইলেন? উত্তমতা আছে। আমরা বলি কি? কারণ মুসলিম বিশ্বকে তখন সিরিয়াবাসী ছাড়া কেউ এক করার মতো ক্ষমতা রাখতো না। সিরিয়াবাসী ছাড়া কেউ মুসলিম বিশ্বে একসাথে রাখার মতো ক্ষমতা রাখতো না। মানে তাদের ক্ষমতা, তাদের প্রভাবপত্তি, তাদের সেনাবাহিনী এত সারা দুনিয়াতে আছে যে অন্যরা ওয়াজ নসিহত এলেমের মধ্যে ছিল, সত্যি রাষ্ট্র পরিচালনার মতো এত যোগ্য তাদের কারো ছিল না। এই জন্য তিনি চেয়েছেন, বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এক রাখতে হলে আমি যেভাবে একভাবে চালাই যাচ্ছি, আমার সন্তানও সেভাবে চালাতেই পারবে। কারণ সেনাবাহিনী বা বাহিনী যা আছে সবগুলি আমার ছেলে, আমার অধীন। তারা আমি যেটা বলবো এটাই শুনবে। অন্যখানে এটা কোনোদিন আর হয় নাই। এরপরে আবার ওদের যাওয়ার পরে তারপরে ইরাকে হয়েছে, তারপরেও সবসময় সিরিয়াতে কি হয়েছে, ক্ষমতার আজ পর্যন্ত সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। মুসলিমদের ক্ষমতা আছে কি না এটা বোঝা যায় এর মাধ্যমে। এখন পর্যন্ত একই অবস্থা যাচ্ছে। জি, আহসানুল মাযাহিব, সবচেয়ে উত্তম ব্যাপার তাদের ব্যাপারে চিন্তা করা হবে যে এরা উত্তম মতটা নিয়েছে। আমরা আনুগত্য করি আইমাতুল শাসকদের, তো শাসক মুসলিম হতে হবে। অমুসলিম হলে তার আনুগত্য করি কিনা? করি, বাধ্য হয়ে। যেগুলি শরীয়ত বিরোধী নয় সেগুলিকে আমরা মেনে নিই, আর তাদেরকে আমরা চেষ্টা করি ইমানের দিকে ফিরিয়ে আনতে। কারণ অবস্থা খুবই খারাপ যাচ্ছে ইমানিয়াতের ব্যাপারে। এই জন্য অনেকে হয়তো জানেও না যে এটা ইমান বিরোধী, তাদেরকে ইমান ফিরিয়ে আনা আমাদের চেষ্টা থাকবে। তারপর আমরা শাসকের বিরুদ্ধে অস্ত্রদান করি না। মিন উলাত উমুরিহিম ওলামাহিম, দুইটা শাসক বলতে দুইজন, একটা হচ্ছে কি আইমাতুল মুসলিমিন, উলাত এবং ওলামা, আলেমদের কথা শুনি। আর আমরা এখন চিন্তাবিদদের কথা শুনি। চিন্তাবিদ নয়, নেতা, নেতা বুঝেন তো, দলীয় নেতার কথা শুনি।
এটা ইসলাম বলে না, আলেমদের কথা শুনতে বলেছে। এবং আলেমদের মধ্যে সেরা আলেম হচ্ছে বিন বাজ রহমতুল্লাহ আলী। এখন বর্তমানে আছে কারা? সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। তো ওনাদের আপনাদের এলমে যদি কোনো কোথাও বুঝেন না, মনে আসতেছে না, ওনাকে জিজ্ঞাসা করবেন, এখনো জীবিত আছে। ওলামা এখানে আলহামদুলিল্লাহ ফোদারা এত বেশি আছে যে আপনি ইচ্ছা করলে সারাদিন জিজ্ঞাসা করে, সারাদিন ও আলেম খুঁজে পাবেন তো জিজ্ঞাসা করার জন্য। হয়তো আপনার কাছে আপনার দেশে আলেম তৈরি হয় না কেন, আপনি পড়তে চান না, পড়েন না, কিন্তু আলেম তৈরি, ওখানে শুধু ওইটাই পড়ানো হয়, ওখানে আর কিছু পড়ানো হয় না। যেগুলি আপনাদের বিভ্রান্তিকর তথ্য সেখানে পড়ানো হয়, সেগুলো সাবধান করা হয়। জি। اتباع السلف الصالح এবং আমরা সালফে সালেনের অনুসরণ করি, এটা আমরা বলছি আমাদের এই জন্য সালাফ বলে আমাদের, সালাফিয়ুন নিসবাতান ইলাইহি। ইবনে কাইয়িম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নিসবাতান ইলা সালাফ কোনো দোষের কিছু নয়, নিসবা ইলা সালাফ কোনো দোষের কিছু নয়, বরং এটা ভালো কাজ। সালফে সালেন নিসবত করি, কেউ যদি সালাফি বলে কোনো দোষের কিছু নেই। কিন্তু সত্যি সত্যি সালাফি হইতে মন্ত্রে শুধুমাত্র নামকেও আসতে না, যেমন নামকেও আসতে আহলে সুন্নাহ নাম দিলে হইব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াক্তিফায়ে আযারিন, তাদের والاستغفار له হ্যাঁ তাদের তাদের পদাঙ্ক অনুসরণ এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি আমরা। কাদের? সালফে সালেহিনের জন্য। وترك المراء والجدال في الدين وترك ما أحدثه المحدثون মুহদিসুন, এবং আমরা দিনের মধ্যে জিদাল পছন্দ করি না। এটা কি? ডিবেট। ডিবেট তখন এর বিরুদ্ধে কাজ হচ্ছে। যে ব্যক্তি আপনি স্পষ্ট বুঝছেন যে বিভ্রান্ত, তার সাথে কোনো ডিবেট করবেন না। যে ব্যক্তি বুঝবেন যে সে বুঝতেছে না, তাকে বুঝাই দিবেন। ডিবেট দরকার, মানুষের সামনে ডিবেট দরকার না। মানে আমরা যেটা যে কাজটা করি মানুষের ক্ষেত্রে করি, তারপর দেখাই আমি আমার পাণ্ডিত্য, ওর পাণ্ডিত্য ও দেখাক, আমি ওর পাণ্ডিত্য দেখাই। ইসলামে এটা কোনোদিনই ছিল না। কোনোদিনই ছিল না। ইসলাম বলতে কল আল্লাহ কল রসুল, মানলে মানো, না মানলে খবর আছে। রাষ্ট্রদত্ত, রাষ্ট্র ধরবে না, তাকে আমরা ফতোয়াবাজি করবো, এটা নিয়ম। কিন্তু আপনি তার জন্য ডিবেট করতে থাকবেন, একটা ডিবেট যাবেন না কেন? আপনি একজন বল যাবেন না কেন? তাহলে আমি জানি না, আমার জ্ঞান নেই, আমি যেটা বলছি আপনি শুনলে শুনুন, না আপনি যান। মালিকের সিস্টেম আছে। মালিক কি বলছিলেন? মালিক কি বলছিলেন? আমি যে যার অন্তরে সন্দেহ আছে সে যেন সে জিদালে যায়। আমার অন্তরে কোনো সন্দেহ নেই, আমার অন্তরে কোনো সন্দেহ নেই। কথা বুঝে আসছে? এই জন্য আমরা মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটাকে আমরা বুঝি, এটাই আমাদের নীতি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। করেন। وصلى الله على سيدنا محمد وعلى آله وأزواجه وذريته وسلم تسليما كثيرا আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই গ্রন্থটা মুকাদ্দিমা পড়া শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।